গুগলে আলেমদের তোমার প্রবন্ধ পড়ে অথবা বিভিন্ন আলেমের বই পড়ে, সে 200টা বই পড়েছে, 1000টা বই পড়েছে, তারও তো কিছু জানা হয়েছে, তারও তো কিছু ইলম অর্জন হয়েছে, তারও তো কিছু বিদ্যা অর্জন হয়েছে। প্রশ্ন হলো, নিজে নিজে বই পড়ে কেউ আলেম হতে পারবে কিনা? নিজে নিজে বক্তব্য শুনে কেউ আলেম হতে পারবে কিনা? কেউ চিল্লায় ঘুরে আলেম হতে পারবে কিনা? সাল লাগিয়ে কেউ আলেম হতে পারবে কিনা? ভালো করে বুঝে, আলেম হওয়ার পথ মাত্র একটা। বলেন, আলেম হওয়ার পথ মাত্র, জুড়ে করেন না, আলেম হওয়ার পথ মাত্র। আসেন, সেই একটা পথ কি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের কিতাবুল ইলমের তরজমা তুলতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে মাহফুজ সূত্রে এনেছেন বর্ণনা। ইমাম দারিমি রাহিমাহুল্লাহ সুনানুদ দারিমিতে উনি মারফু সূত্রে এনেছেন বর্ণনা। ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ মুসান্নাফ ইবনে আবি শায়বা সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে এনেছেন মাহফুজ বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানুদ দারিমির বর্ণনা পড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শুনো, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ তাআলা যার ভালো চান, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, তাকে ইউফাক্কিহু ফিদ-দ্বীন, দ্বীনের সমঝ দান করেন, দ্বীনের ফিকহ দান করেন, দ্বীনের ইলম দান করেন।